আচ্ছা, এইখানে একইভাবে কিন্তু এটা এটা করতে পারার কথা। জাস্ট এখানে একটাই আছে, এখানে ইনক্লাইন্ড একটা ফোর্স আছে, এটা একটু বলে দিচ্ছি। এখানে কত ডিগ্রি ইনডিটারমিনেট, যেহেতু এখানে তিনটা আর এখানে তিনটা রিয়াকশন আছে, তার মানে 6টা রিয়াকশন, ইকুয়েশন তিনটা, সো 3 ডিগ্রি ইনডিটারমিনেট। দুইটা অ্যাজাম্পশন নিয়ে অ্যাপ্লাই হবে। আমাদের এখানে আনসাপোর্টেড হাইট হচ্ছে এতটুকু, এটা হচ্ছে 10 ফিট, ঠিক আছে। সো এই ডিসটেন্সটা হচ্ছে 5 ফিট। ফিট এখানে মিটার লিখে, এটা ফিট হবে, ঠিক আছে। দাঁড়াও দেখি তো। তো এটা হচ্ছে 5 ফিট। এইখানে আমাদের টোটাল ল্যাটারাল লোডটা সমান ভাগে ভাগ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে এইচ। এখন এই এইচ এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করব। ভি নট ভিটি এভাবে ধরে নিলাম। আচ্ছা, যাই হোক, এইচ কত হবে ক্যালকুলেট করতে পারবা? জি ম্যাম, পারবো। হরাইজন্টাল ডিসটেন্স আপনি কত বলছিলেন? দেখি, 12 ফিট। ডিসটেন্সটা এখানে অ্যাড করতে হবে। হরিজন্টালটা কিন্তু এখন লাগতেছে না, ওইটা বের করার সময় লাগবে, ভি নট আর ভিটি। করো, কত আসছে? করতেছো কি কেউ? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? জি ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি দুইটা ইকুয়েশন জেনারেট করা ছাড়া আর কোনো ওয়ে আছে করার? দুইটা ইকুয়েশন জেনারেট করা ছাড়া মানে? মানে দুইটা অ্যাজাম্পশনের কথা বলতেছো? না, আমি বুঝতে পারছি, সমস্যা নেই, বুঝতে পারছি। ম্যাম 17.68। 27.68, 2.5, আর এই ডিসটেন্সটা হচ্ছে 8। 2.5 ইন্টু 8, আর এই 50/√2 হরিজন্টালটা নিতে হবে, তাহলে এটা আসবে 55.36। বোঝা গেল? এখানে আমাদের হরিজন্টাল লোডের এইটা নিতে হবে, সামেশনটা বের করতে হবে। এইটা আছে হচ্ছে 2.5 ইন্টু 8 ডিস্টেন্স, আর এইটার হরিজন্টাল কম্পোনেন্ট হচ্ছে 50/√2। সো এটা হচ্ছে টোটাল ল্যাটারাল লোড, এবং এটা তার মানে এই এই দুই কলামে সমান ভাগে ভাগ হয়ে যাবে। সো এটা হচ্ছে 27.68। মেইনলি এটাই হচ্ছে তোমার কনসিডার করার বিষয়, বাকি সবকিছু কিন্তু এক। এখন আমরা ভি নট ভিটি ক্যালকুলেট করব। ক্যালকুলেট করতে পারবা না?
ও তে মোমেন্ট নাও, ভিটি কত আসে ক্যালকুলেট করো। না এখানে আগে মনে হয় ভি নট ক্যালকুলেট করছি, তাহলে টি তে মোমেন্ট নাও, ভি নট কত আসে ক্যালকুলেট করো। ম্যাম ওই এইচ টা একটু আবার দেখা যাবে? কোনটা? এইচ ম্যাম এটা সামেশন এফেক্টস করছেন না? হ্যাঁ, ভুল আছে নাকি? না ঠিকই আছে। আচ্ছা, এখন তাহলে ভি নট এটা ক্যালকুলেট করো দেখি। এই হরিজন্টাল ডিসটেন্সটা এখানে দেওয়া উচিত, এটা আমি একটু দিয়ে দিই এখানে। এটা হচ্ছে 12 ফিট। তোমরা ক্যালকুলেট করতে থাকো। ম্যাম ইডিএল এর ভ্যালুটা জানি কত? 2.5। করছো? ম্যাম ভিটি 24.9। ভিটি তো ভি নট কত আসে তাহলে ক্যালকুলেট করো। ভিটি মনে হয় আমি ক্যালকুলেট করিনি, আমি শুধু এক সাইডের জন্য করছি, তো ওটা তোমাদের জন্য দিয়ে রাখবো। ভি নট কত আসে?
ভি নট আসে -5.12, দেখো এরকম আসছে কিনা। আসছে? আর কেউ পড়তেছো না? জি ম্যাম আসছে 5.12। আচ্ছা, এখন তাহলে আমরা এটা উপরের দিকে আসে এইদিকে বসাই দিলাম। আমরা নিচের পার্টটা যদি যাই, এটা আছে উপরের দিকে, তাহলে এখানে আসবে নিচের দিকে। রিয়াকশন গুলো এইভাবে দিলাম। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা অফ করে দিচ্ছি। ম্যাডাম অন করা হয়নি তো ম্যাডাম, ঢুকে কয়েকবার চেষ্টা করলাম। কি বলো? হ্যাঁ ম্যাডাম, অ্যাটেন্ডেন্স দিতে পারিনি। কারণ তুমি লেট করে জয়েন করছো, আমি অফ করে দিছি। আমি এখানে 27 জনের রেসপন্স পাইছি, ঠিক আছে? তো লেট করে ঢুকলে তো আমি দিব না। ম্যাডাম আমি 9:50 ক্লাসে ঢুকছি ম্যাডাম। কিভাবে সম্ভব? আচ্ছা দেখো, ম্যাডাম আপনার কাছে তো সবই আছে, একটু দেখতে পারেন ম্যাডাম, আমি 9:50 ঢুকছি। আমি যখন বলছি অফ করে দিচ্ছি তখন তুমি শুনো নাই? বলো শুনছো কিনা তুমি? তাহলে 9:50 ঢুকলে এটা শুনছো কিনা বলো? ম্যাডাম তারপরেও কয়েকবার চেষ্টা করছিলাম, দিতে পারিনি ম্যাডাম। তুমি আমাকে বলো নাই তো, তখনও তো বলো নাই যে আমি দিই নাই বা দিতে পারি না। আমি যখন বললাম অফ করে দিচ্ছি, তো তখন তুমি শুনছো কিনা? না ম্যাডাম এটা শুনিনি। তাহলে কিভাবে সম্ভব? আচ্ছা, যে এটা আগে করে নিই আমরা এটা। তাহলে দেখো, এখানে এটা আছে আপওয়ার্ড, তাহলে এখানে হবে ডাউনওয়ার্ড 5.12। এইদিকে এটা আমরা ক্যালকুলেট করছি লেফটওয়ার্ড 27.68, এটা হচ্ছে রাইটওয়ার্ড, তার মানে 27.68। তাহলে এখন এই হরাইজন্টালটা কত আসবে? হরাইজন্টাল এটা ক্যালকুলেট করো দেখি। 27.68 প্লাস 2.5 ইন্টু 5 কত আসে? ও তোমাদের নাকি বেড়ে গেছে ক্লাস টাইম? হ্যাঁ, কালকে নোটিশ দিছে, আগের শিডিউল পোস্টপোন হয়েছে। ও, তাহলে তো চাইলে পরে আরো ক্লাস নেওয়া যাবে, দেখা যাক। 47.68। এটা আসে 47.1, না 40.18। কিভাবে নিচের হলো? 2.5 না? 2.5, হ্যাঁ আর নিচের 2.5। পোর্শন কতটুকু ছিল ম্যাম? হ্যাঁ, নিচের পোর্শন হাইটটা 5 মিটার। জি ম্যাম ঠিক আছে। ভার্টিক্যালটা তো কোনো সমস্যা নেই, মোমেন্টটা ক্যালকুলেট করো দেখি। মোমেন্ট কত আসে? And 252.69।
169.65 এটা কি হবে? কারো কি কোনো বুঝতে সমস্যা হলে কিন্তু জিজ্ঞেস করবা। মানে ডিসটেন্সটা বুঝতেছি না, একটু দিলে পরে ভালো হইতো। কোনটা? মানে লেন্থটা বুঝতেছি না। লেংথটা হচ্ছে 5 মিটার, এটুক 5। আমাদের আগের ইটা দেখি, আমার বাম পাশেরটার কথা বলতেছি। একই তো, সমান তো। বাম পাশে এটা এটা এই অর্ধেকটা 5 হলে নিচেরটাও 5 না? সাপোর্টের সেকশনটা, ফিক্স সাপোর্ট। হ্যাঁ, এটাও তো 5 মিটার, নিচের পার্টটা, এই সেকশনটা বুঝতেছো কিনা? আমরা এই পার্টটা, এই যে এখানে যে হিঞ্জ, এইটুক যদি 5 হয়, এইটুক কত হবে? মিড মিড আনসাপোর্টেড হাইটের মিডে না তোমার হিঞ্জটা, সো এইটুক যদি 5 হয়, এইটুকু 5। হ্যাঁ, এখন তাহলে করো। এইটুক হচ্ছে 5 ফিট, এটা হচ্ছে 2.5 169.65। কিপ পার ফিট। দেখি 169.65, ঠিক আছে। এখন তাহলে আমরা আমি তোমাদেরকে শুধুমাত্র এই কলামটার জন্য 3টা ডায়াগ্রাম এঁকে দেখাবো। সব এই মেম্বার ফোর্সটা ক্যালকুলেট করতে হবে, এটা ক্যালকুলেট করো। বিএল মেম্বার ফোর্সটা এখানে সেকশন নাও, নিয়ে ক্যালকুলেট করো। করতেছো? করছো? বিএল কি -47.15 আসে? মাইনাস তো আসে না, মাইনাসই আসার 47.15। কথা, মাইনাসই আসার কথা, তাই না? 27, এটা প্লাস -2.5। দেখো ক্যালকুলেট করো, আমি জানি না। আর কেউ করছো? মাইনাস না তো, প্লাস আসবে। বিএল তো টেনশন ধরলে এটা মাইনাস দিকে দিচ্ছে, এই ভ্যালুটা বড় না? মাইনাস আসে? ম্যাডাম প্লাস আসছে ম্যাডাম, প্লাস 47.15। জি ম্যাম, ক্লাস আসছে। ঠিক আছে, এখন তাহলে আমরা
ডায়াগ্রামটা ড্র করা আছে, দেখো এক্সপ্লেন করার দরকার আছে কিনা। এটা হচ্ছে পজিটিভ 40.18, ইউডিএলটা এই পর্যন্ত। এই ডায়াগ্রামটা তো আঁকাতে আছে, এইটা হবে এই জায়গাটাতে। বুঝতে পারতেছো কি ভুল আছে এখানে? বলো তো এখানে কি ভুল আছে? ম্যাম এই যে হঠাৎ করে যে এটা করছে, জাম্পটা করছে, ওইটা ই বরাবর হবে, সেকশনটা বরাবর হবে। এই বরাবর হবে, হ্যাঁ ধরো ক্যালকুলেশনটা করো তো আগে। 40.18 মাইনাস 2.5 ইন্টু 10 কত হয়? এই ভ্যালুটা 15.18। 15. তার মানে ওইটাই ক্যালকুলেট করা হয়েছে। ড্রয়িংটা আসলে আমি ওইটা থেকে নিছি, তো ওইটার উপরে এডিট করছি, এরকম হয়ে গেছে। হ্যাঁ, তারপরে এই ভ্যালুটা কত ছিল? এই মেম্বার ফোর্সটা 47 পয়েন্ট 15। হ্যাঁ, তো সেটা করলে এরকম আসে কিনা দেখো তো। 15.18 মাইনাস 47.15 করো, 39.17 আসে কিনা। জি ম্যাম। আচ্ছা, এখন তারপরে এই ভ্যালুটা ক্যালকুলেট করো, 31.97, তার সাথে আরো যোগ করতে হবে 2.5 ইন্টু 3। শুধুমাত্র প্রান্তই কথা বলতেছে, আর কেউ কোনো কথা বলতেছে না কেন? 39.47 আসছে। সো শিয়ার ফোর্স ডায়াগ্রামটা এটা। এটাকে কিভাবে চেঞ্জ করায়? এটাকে আমাকে আঁকতে হবে। আচ্ছা, এখন এক্সিয়াল ফোর্স ডায়াগ্রামটা বুঝতে পারছো? এক্সিয়াল ফোর্স ডায়াগ্রাম, এটা কম্প্রেশন 5.12, এইখান থেকে এই পর্যন্ত অল থ্রু কনস্ট্যান্ট, তাই কিনা? জি ম্যাডাম। জি ম্যাম। মোমেন্টের ডায়াগ্রামটা যে ড্র করলেন এটা কি নেগেটিভ হবে না? নেগেটিভই তো এটা। কিন্তু ডায়াগ্রামে তোমার পজিটিভ দেওয়া 40.18 শিয়ার ফোর্সে মোমেন্টে। মোমেন্ট তো এই যে এখানে, এটা তো শিয়ার ফোর্স। মোমেন্ট ঠিক আছে। যে দাঁড়া আমি এটা একটু এঁকে নিই। কি মোটামুটি ঠিক আছে না? এটা এখন বোঝা যাচ্ছে না? জি ম্যাম। জি ম্যাডাম। ফরম্যাট করি। এখন দেখো মোমেন্টটা ঠিক আছে কিনা। এইটা হচ্ছে
নেগেটিভ 169.65, ঠিক আছে। আর এই ম্যাক্সিমাম পিকটা একটু হয়ে গেল, পিকটা কি বোঝা যাচ্ছে? এখানে পিকটা একটু কম বোঝা যাচ্ছে, তাই না? এটা কি সমস্যা নাকি বোঝা যাচ্ছে? এই পিকটা কত হবে? এই এরিয়াটা যোগ করে হবে। এরিয়াটা কত? 40.18 প্লাস 15.18 ডিভাইডেড বাই 2 ইন্টু এটা হচ্ছে কত 10 করো, এটা কত আসে? ম্যাম 107.15। হুম, আর এখানে তো এই এরিয়াটা করো, এটা 0 আসবে, ঠিক আছে। সো পরেরটা আমি আর করি নাই, ওইটা তোমরা পারবা। সো এই কলামের জন্য তোমরা নিজেরা করবা, ঠিক আছে। এই কলামের লোড টোড কম, এটা খুবই সিম্পল আসবে, এটা তোমরা নিজেরা করবা। এই এখন হচ্ছে আমি 1 ডিগ্রির জন্য একটা দেখাবো। ওইটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? এটাতে দেখি। মিল্ক ব্যান্ডে কি এসএফডি বিএমপি ড্র করতে বলা হয়? হ্যাঁ, আঁকলাম তো। না, বলতেছি আমি কোশ্চেনে কি জাস্ট মানে এসএফডি বিএমপি ড্র করতে বলা হয়? অনেক সময় মেম্বার ফোর্সও ক্যালকুলেট করতে বলে ট্রাসের। সো এগুলো সব প্রিভিয়াস জিনিস, এইটা দেখো, ঠিক আছে। এখানে হচ্ছে সিম্পল করে দেখানো হয়েছে জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য। এখানে হচ্ছে 20 কিপ একটা লোড আছে, আর এই সাপোর্টটা দেখো, এখানেও হিঞ্জ সাপোর্ট, এখানেও হিঞ্জ সাপোর্ট, তাহলে এটা কত ডিগ্রি? এখানে দুটো চারটা রিয়াকশন, সো এটা 1 ডিগ্রি ইনডিটারমিনেট স্ট্রাকচার। শুধুমাত্র একটা অ্যাজাম্পশন যেটা, সেটা কোনটা ছিল? সেকেন্ড যেটা, এটা এখানে হবে না, ফার্স্টটা এখানে অ্যাপ্লাই হবে না, শুধুমাত্র সেকেন্ডটা। টোটাল ল্যাটারাল লোডটা হিঞ্জের লেভেলে, অ্যাট দি লেভেল অফ হিঞ্জ যেহেতু এখানে আছে, সেখানে সমান ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। সো এখন তাহলে এখানে এই ফোর্স দুটা কত হবে বলো? সিম্পল, এটা 10K। 10K। আচ্ছা ম্যাম, এটার সাথে তো হরাইজন্টাল রিঅ্যাকশনের কোনো সম্পর্ক নাই না? হ্যাঁ, হরাইজন্টাল রিঅ্যাকশন, হরিজন্টাল রিঅ্যাকশনই তো এটা। তো তাহলে আর হরাইজন্টাল রিঅ্যাকশন বের করা লাগবে না? না, বের করলাম তো, এটাই তো অ্যাজাম্পশন থেকে তো ওইটাই বের করলাম। জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, সো এটা হচ্ছে 10 কিলো নিউটন, এইচ এর ভ্যালুটা। এখন তাহলে আমাদের আর কি লাগবে? ভার্টিক্যাল রিঅ্যাকশনও বের করতে পারবা। 28 আসে কিনা দেখো ভার্টিক্যাল রিঅ্যাকশনটা। 20 ইন্টু 28 ডিভাইডেড বাই 20, তার মানে হচ্ছে 28। এই ফোর্সটা হচ্ছে 20, এই লেন্থটা হচ্ছে 28। 20 ইন্টু 28 ডিভাইডেড বাই হচ্ছে এই ডিসটেন্স হচ্ছে 20, তার মানে এটা আসবে 28 আপওয়ার্ড, এটা আসবে ডাউনওয়ার্ড 28, ঠিক কিনা? জি ম্যাম। জি ম্যাডাম, ঠিক আছে। এখন সেকশন 1.1 নিয়ে এফবিএম যেটা, এইটা যদি ক্যালকুলেট করো, ভার্টিক্যাল কম্পোনেন্ট দেখো 28 আর হরিজন্টাল কম্পোনেন্ট 35, এরকম আসে কিনা।
ক্যালকুলেট করো। জি ম্যাম আসে। ঠিক আছে, এখন তাহলে আমরা যদি ডায়াগ্রামটা ড্র করি, এরকম দেখো, এটা হচ্ছে 10, পজিটিভ 10, এখান থেকে এই পর্যন্ত 10 যাবে। হরাইজন্টাল কম্পোনেন্ট হচ্ছে 35, তার 10 - 35 করলে এইটা। টেন মাইনাস 35 করলে এটা আসে হচ্ছে 25। ঠিক আছে, তারপরে এইখানে আর কোনো লোড নাই, এই পর্যন্ত 25 যে এটা এখানে আসবে। এক্সিয়াল ফোর্সেরটা দেখো, এখানে আছে 28 টেনশন, এখান থেকে এই পর্যন্ত টেনশন 28। তারপরে এই পোর্শনটাতে কি, এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে 28। ঠিক আছে, আপওয়ার্ড। সো এখান থেকে এই পর্যন্ত আসলে আর কোনো এক্সিয়াল ফোর্স থাকবে না। ঠিক আছে, মোমেন্ট ডায়াগ্রামটা দেখো, এখানে তো হিঞ্জ, তার মানে এখানে 0 থেকে স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে এইখানে মোমেন্ট কত হবে, এই এরিয়াটা, এটা হচ্ছে 10 × 20, তার মানে 200। সো মোমেন্ট ডায়াগ্রামটা হবে এরকম। এটা মোটর স্কেলে নাই আসলে, এইটুক 20 আর এইটুক 8 ফিট ওরকম বোঝা যাচ্ছে না। যাই হোক, ডিস্টেন্সটা দেওয়া আছে, দেখে মনে হচ্ছে এই দুইটা সমান, তাই না? স্কেলে আঁকা না আর কি। এই ঠিক আছে, কারো কোনো কোশ্চেন? হ্যাঁ তো মোটামুটি সিলেবাস কিন্তু শেষ করা গেল। ঠিক আছে, তো এরপরে তোমাদের পরের ক্লাসটা যেটা হবে সেটাতে রিভিউ ক্লাস হবে। আর আরেকটা ক্লাস হবে না নাকি? শেষ? ম্যাম। আচ্ছা, তোমাদের ক্লাস টেস্টটা কবে নিব সেটা বলি। ঠিক আছে, সেটা হচ্ছে বুধবার দিন নিব। ঠিক আছে, নেক্সট উইক বুধবারে। আমাকে যারা পরীক্ষা দিবা তারা আগের দিন একটু নক করবা, এবং ফার্স্ট কুইজ সেকেন্ড কুইজ দুটাই, ঠিক আছে, দুটাই বুধবারে নিব। এবং আজকে তো তোমরা সিআর কে নাম্বার দিবা, আইডি নাম্বার, তো সেগুলো বেসিসে এই করে আমি সিআর কে দিয়ে দিব, অথবা ক্লাসরুমে বলবো কাদের কাদের পরীক্ষা হবে। ম্যাম এটা বৃহস্পতিবার কি দেওয়া যায়? ম্যাম ওই দিন আমাদের বৃহস্পতিবার কি ল্যাব দেওয়া যায়? ফাইনাল তারপর আরেকটা এক্সাম আছে স্যার। এখন অবশ্য দেয়া যায়, কারণ আগে হইলে দেয়া যেত না, কারণ তখন পিএল শুরু হয়ে যেত। দিতে পারো, ঠিক আছে। ম্যাম থ্যাংক ইউ ম্যাম। ক্লাস টাইমে দিবা না পরে দাও? ম্যাম পরেই দিন মানে। হ্যাঁ, ওই দিন তো অন্য কোনো ক্লাস হবে না আশা করি। না ম্যাম। ঠিক আছে, জি ম্যাম। এই আর কি। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। তোমাদের সাথে দেখা সাক্ষাৎ তেমন হইলো না। ভার্সিটিতে হবে ম্যাম। হ্যাঁ, এখন ফোর্থ ইয়ারে যদি তোমাদের সাথে ক্লাস থাকে তাহলে তোমাদের সাথে দেখা সাক্ষাৎটা হবে। আমি এটা আসলে রিয়েলি মিস করি। আমি একটা ব্যাচের ক্লাস নিলাম অথচ তাদের চেহারা ঠিক মতো, এরপরে তোমরা আসবা, বলবা আমি অমুক। এখনো যেমন অনেকে আসে, সবাইকে চিনি, যে তোমাদেরকে তো চিনতেই পারবো না, এটা হচ্ছে সমস্যা। যাই হোক, ঠিক আছে, তোমরা ভালো থাকো। হ্যাঁ, ম্যাম ফর্ম ফিল আপ করার সময় ম্যাডাম নাম প্রেজেন্টের লিংক ভুল ম্যাডাম। হয়েছে। বুঝি নাই কি ফর্ম? ম্যাডাম ফর্ম ফিল আপ করার সময় নামটা একটু ভুল হয়েছে। Ma'am, same problem. রেগুলার 18 ম্যাম। রেগুলার 18? জি ম্যাম। Ma'am, regular 8. টেক্সট বক্সে দিয়ে রাখো রোল নাম্বার আর লিখে ম্যাডাম রাখো। প্রেজেন্টের লিংকটা একটু ওপেন করে দিলে ভালো হয়।
এই মেহেদিকে তো আমি দিব না লিঙ্কটা, তুমি কেন দেরি করে জয়েন করছো? ম্যাডাম আমি 9:50 জয়েন করছি ম্যাডাম, তারপরে আমি আর দিতে পারিনি। না, 9:50 তো ওদের ক্লাসই শুরু হয়েছে 9:50, তাই না? জি ম্যাডাম। তো তাইলে তুমি তাহলে দিতে পারবে না কেন? তোমরা একটু কারণটা লিখে দিও, নাহলে আমি ভাববো যে এটা সিআর দিছে, এরা ক্লাসে নাই। হ্যালো ম্যাম, হ্যাঁ বলো। কুইজ কি ম্যাম দুইটা হবে? প্রথমটা দ্বিতীয়টা দুইটাই হবে? হ্যাঁ দুইটাই হবে, সিলেবাস একই থাকবে। একই সিলেবাসের উপরে মানে একটাই কুইজ হবে, মানে পুরো সিলেবাসটা কুইজ 1 আর 2 এর? কুইজ 1 একটা নিব, কুইজ 2 আর একটা নিব। যাদের দুইটা পরীক্ষা দিতে হবে এরকম কি কেউ আছো নাকি? জি ম্যাম। কেন? ম্যাম প্রথমটা হচ্ছে স্ক্যানার হ্যাং করছিল, ওটাও লিখে জমা দিতে পারি না। আর সেকেন্ডটা তো ম্যাম এই সমস্যা যেটা হয়েছিল বলছিলাম ম্যাম ক্লাসে। তোমার আসলে রিয়েলি তো মানে তোমার এই সিচুয়েশন কনসিডার করার মতো তো আমি ঠিক মতো পাচ্ছি না। দুইটা ম্যাম পরীক্ষা আমি একই রকম হচ্ছে কেন? ম্যাম 2 নাম্বার কুইজটার ক্ষেত্রে ম্যাম আমার যে অনেক আগে লেখা শেষ ম্যাম, মানে কি পিডিএফ বানানোর আগে আমার মানে লেখা শেষ, মানে যে সময়টা দিয়েছিলাম ওই সময় তো লেখা শেষ আমার, ম্যাম স্ক্রিনশট সহ আছে ম্যাম, আপলোড করা হয়েছিল। কিন্তু প্রথম কুইজটা ম্যাম আমি দিতে পারিনি হচ্ছে স্ক্যানারের হ্যাং এর জন্য। ওটা এমন সময় ছিল না তো যে ম্যাম তোমার এখন আমাকে। আমি এই পরীক্ষা নিব কিভাবে বলো তো? তোমাকে তাহলে পরে আরেকটা পরীক্ষা, তোমাকে আবার আরো পরে, তুমি পরে যোগাযোগ করো, ঠিক আছে? ওকে ম্যাম। হ্যাঁ ওকে। এই আর ম্যাম 11টা রোল নাম্বার, 11টা কি আসলো? ইফাত জাহান। ম্যাম আমার স্পেলিং ভুল ছিল নামের, এটার জন্য আমি অ্যাটেন্ডেন্স দিয়েছি। ইফাত জাহান নামের রোল নাম্বার ঠিক আছে কিনা? জি ম্যাম, রোল নাম্বার রোল ঠিক নাম্বার আছে। ঠিক আছে ম্যাম। তাহলে ঠিক আছে। হুম, ওকে তাহলে সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।